বেঁচে থাকার জন্য জল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দৈনন্দিন 3 লিটার জল আমাদের শরীরের জন্য প্রয়োজন। কিন্তু বন্ধুরা, জানো কি পৃথিবীতে আরও এক প্রকার জল আছে যাকে ভারী জল বলা হয়। এই ভারী জল নিউট্রন মডারেটর হিসাবে নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহৃত হয়। তো কি এই ভারী জল? এই ভারী জল আমরা কি পান করতে পারি? আর যদি পান করি তাহলে আমাদের শরীরে কি কোনো ক্ষতি হবে? তো সেই সমস্ত বিষয়ে জানবো আমরা এই ভিডিওতে। সো লেটস রোল। তো বন্ধুরা, ভারী জল সম্বন্ধে জানতে গেলে আগে আমাদের প্রথমেই জানতে হবে হাইড্রোজেনের 3টে মূল আইসোটোপের সম্বন্ধে। হাইড্রোজেনের প্রথম আইসোটোপ পোট্রিয়াম, যার কেন্দ্রে শুধুমাত্র একটি প্রোটন থাকে। দ্বিতীয় আইসোটোপ হলো ডিউটেরিয়াম, যার কেন্দ্রে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে। এবং তৃতীয় মূল আইসোটোপ হলো ট্রিটিয়াম, যার কেন্দ্রে একটি প্রোটন ও 2টি নিউট্রন থাকে। সাধারণ জলের ক্ষেত্রে 2টি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে জলের অণু তৈরি করে। কিন্তু ভারী জলের ক্ষেত্রে 2টি ডিউটেরিয়াম পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে ভারী জলের অণু তৈরি করে। সাধারণ জল ও ভারী জল দেখতে প্রায় একই রকম, কিন্তু স্বাদে আর গন্ধে ভিন্ন। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই ভারী জল পান করি তাহলে আমাদের শরীরে কি কোনো ক্ষতি হবে? ভারী জল সামান্য পরিমাণ পান করলে হয়তো আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু ভারী জলের উপস্থিতি আমাদের শরীরের ওজনের 10% হলে শরীরে যথেষ্ট ক্ষতি হতে পারে। আর শরীরে ভারী জলের উপস্থিতি আমাদের শরীরের ওজনের 50% থেকে বেশি হয় তাহলে স্বাস্থ্যের খুব অবনতি ঘটবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। শরীরে ভারী জলের অত্যাধিক উপস্থিতি কোষ বিভাজন বন্ধ করে দেয় এবং কোষের কর্মক্ষমতা ধীরে ধীরে হারিয়ে যায়, যার ফলে মৃত্যু আসতে বেশি সময় লাগে না। তাই প্রতিদিন সাধারণ জলের জায়গায় ভারী জল পান করার কথা ভুলে যান, এতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যদি কোনো বিষয়ে ভিডিও সাজেস্ট করার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।